২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের অন্যান্য খাতের মতো অস্থিরতা বিরাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। গত ৫ আগস্টের পর থেকে স্বল্প সময়ের ব্যবধানে ৩বার বদলেছে বিসিবির শীর্ষ নেতৃত্ব। সবশেষ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রদান করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বোর্ডের এই বারবার রদবদল এবং প্রশাসনিক টানাপোড়েন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিসিবির চেয়ারে কে বসলেন আর কে গেলেন তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। বিসিবির বর্তমান অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হলে সাকিব সোজাসাপটা উত্তরে বলেন, এসব নিয়ে আমার কোনো আগ্রহ নেই। কে আসলো, কে গেল, কিংবা এটা হলে কি হতো, এসব নিয়ে আমি একদমই ভাবছি না। বিসিবিতে এর আগে ফারুক আহমেদ কিংবা আমিনুল ইসলাম বুলবুলের মতো সাবেক কিংবদন্তি অধিনায়করা দায়িত্ব পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে সমালোচনা রয়েছে। তবে সাকিব মনে করেন, ব্যক্তি হিসেবে তাদের অযোগ্যতার চেয়ে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারি হস্তক্ষেপই তাদের ব্যর্থতার মূল কারণ। উল্লেখ্য, গত ৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হলেও অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার সেই পর্ষদ ভেঙে দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়েছে এনএসসি। আপাতত প্রশাসনিক পলিটিক্স এড়িয়ে মাঠের ক্রিকেট এবং ঘরোয়া লিগগুলো নিয়মিত করার দিকেই বিসিবির নজর প্রত্যাশা করছেন সাকিব আল হাসান।